আম্বেদকর ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ চলছে, মিথ্যে অভিযোগ করা হচ্ছে। প্রতিবাদ ঘোরাতেই এই মিথ্যে অভিযোগ এমনই কিন্তু বলছেন মল্লিকার্জুন খারগে। আম্বেদকর ইস্যুতে যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ থেকে মোড় ঘোরাতেই কিন্তু এ ধরনের মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কোনোভাবেই কোনো সাংসদকে আক্রমণ করা হয়নি, রাহুল গান্ধী কিছু করেননি, এমনই কিন্তু বলা হচ্ছে। যে প্রতিবাদ করা হচ্ছে সেই প্রতিবাদ থেকে মুখ ঘোরাতেই কিন্তু এরকম অভিযোগ করা হচ্ছে, এমনই কিন্তু বলা হচ্ছে। আম্বেদকর ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে অভিযোগ আনা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে আঘাতের অভিযোগ মিথ্যে, এমনই কিন্তু বলছেন মল্লিকার্জুন খারগে। ঘটনার সময় রাহুলের সামনে কোনো মহিলা সাংসদ ছিলেন না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, আম্বেদকর ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে, এমনই বলা হচ্ছে। হ্যাঁ, আজকে মল্লিকার্জুন খারগে কংগ্রেস সভাপতি, তিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাশে বসিয়ে আকবর রোডে কংগ্রেসের যে হেডকোয়ার্টার শরৎ দপ্তর, সেখানে এই সাংবাদিক সম্মেলন কিছু আগে জাস্ট শেষ করেছেন। সেখানে তার মূল কথা হচ্ছে যে যেহেতু আদানি থেকে বিভিন্ন ইস্যুতে তারা সংসদে আলোচনা চেয়েছিল, তারা সংসদে শাসককে জবাবদিহি করবার জন্য তারা তৈরি হয়েছিল, সেখান থেকে নজর ঘোরাতে একের পর এক ইস্যু তারা তুলে আনছে। তাই সংবিধান নিয়ে আলোচনার প্রেক্ষিতে হঠাৎ করে এমন অবমাননাকর সংবিধান প্রণেতাকে নিয়ে মন্তব্য করেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে, যে স্বাভাবিকভাবে সারা দেশে তার একটা তীব্র প্রতিক্রিয়া হয়। সেই সময় দাঁড়িয়ে তারা বুঝতে পারে একটা সময় যে দলিত এবং পিছিয়ে বর্গের মানুষ, যারা অনগ্রসর শ্রেণীর মানুষ, তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া একটা হয়েছে। এই প্রতিক্রিয়াকে চাপা দেওয়ার জন্য, তাকে আড়াল করার জন্য, তাকে লঘু করার জন্য তারা একের পর এক চেষ্টা চালিয়েছে। তার মধ্যে সর্বশেষ চেষ্টা হচ্ছে তারা আজ সকালবেলায় যেভাবে বিরোধী দলনেতাকে সদনে ঢুকতে দিতে বাধা দেয় এবং দিয়ে তারা নিজেরা গোলমাল করে, এবং তারপরে একের পর এক অভিযোগের পর অভিযোগ তারা বলছেন। এবং আমরা নিজেরাও দেখলাম যে যিনি আহত হয়েছেন সব থেকে বেশি বর্ষিয়ান সাংসদ, বিজেপির উড়িষ্যার সাংসদ, সেই প্রতাপ সারেঙ্গি, তিনি নিজেও বলছেন যে তাকে সরাসরি রাহুল গান্ধী ধাক্কা দেননি, কিন্তু প্রচার হচ্ছে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছে। রাহুল গান্ধীর রাস্তা আটকানোর সময় একটা ধাক্কাধাক্কি ব্যাপার হয়, সেই বিজেপি সাংসদ গিয়ে এই প্রতাপ সারেঙ্গির উপর পড়ে যায়। প্রতাপ সারেঙ্গি তখন ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে তার মাথায় সামান্য চোট লাগে। এই ঘটনাটাকে নিয়ে এখন শুরু হয়েছে চাপানোতো, কিন্তু মল্লিকার্জুন খারগের পরিষ্কার বক্তব্য যে যখন ওই ঘটনা ঘটে তখন কিন্তু তার ধারে কাছে কোনো মহিলা সদস্য ছিলেন না। তাহলে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে বলা হচ্ছে একজন মহিলা সাংসদকেও নাকি তিনি হেনস্থা করেছেন, ধাক্কা দিয়েছেন, শারীরিকভাবে নিগ্রহ করেছেন। এরকম সমস্ত বিষয় বলা হচ্ছে, যার কোনোটাই কোনো প্রমাণ ছাড়া, শুধু এই মূল জায়গা থেকে, অর্থাৎ যাতে সংসদে আলোচনা না হয়, যাতে সংসদটা সচল না থাকে, সংসদ 20 তারিখে শেষ, সেখানে আলোচনার যাতে সুযোগ না থাকে, বিরোধীরা যাতে সরব না হতে পারে, সেই জায়গায় যেন একটা পরিকল্পনা করে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন মল্লিকার্জুন খারগে, এবং তিনি আজকে রাহুল গান্ধীকে পাশে নিয়ে এই অভিযোগগুলো করেছেন। ধন্যবাদ জয়ন্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।